বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে হাসিল নিয়ে প্রশ্ন করে, গরু কিনলে মার্কেটওয়ালারা একটা হাসিল নেয়, এটা কি? শরিয়াতে এর হুকুম কি? শরিয়াতের হুকুম হলো, যদি কেউ নিজের জায়গায় মার্কেট বসায়, নিজের জায়গায়, মালিকানা তার, তাহলে সে বিক্রেতা যে বেচতে আসছে, সে গরুটা রাখছে না এখানে কয়েকদিন, এই বাবদ একটা ভাড়া নিতে পারে, বিক্রেতা থেকে, ক্রেতা থেকে না। কিন্তু এখন যেটা হইতেছে, যারা নেয় তারা ওই জায়গার মালিকই না, ওটা সরকারি জায়গা। আবার নিচ্ছে কার থেকে? ক্রেতা থেকে। বিক্রেতাদের টাকা পাইলো, হ্যাঁ, তার কিছু লাগতেছে না। মানে মাসলা না জানায় আমাদের সব কাজগুলো মোটামুটি উল্টা হয়ে গেছে। যেটা যেমন হওয়ার কথা শরীয়ত মোতাবেক, অধিকাংশ কাজ তার উল্টা। জানে না, ক্রেতাও জানে না, বিক্রেতাও জানে না, হাসিলাও জানে না, সব জাহালাতের অন্ধকার এর মধ্যে আমরা আছি। কোন পিতামাতা যদি সন্তানের উপরে জুলুম করে, ওই সন্তানের কি করণীয়? কি জুলুম করে তা তো বলে নাই, এটা বলতে হবে। অনেক সময় সে জুলুম মনে করছে, আসলে জুলুম না। বাপ মায় তার ভালোর জন্য এটা করছে। বাপ মায় কি জন্য করছে? তার ভালোর জন্য। সে উল্টা বুঝতেছে, আমাদের মানসিক টর্চারিং করলো, এই করলো, সেগুলো। আজকাল আজীব আজীব শব্দ বেরোচ্ছে, মানসিক টর্চারিং। বুঝতে আবার সেই লন্ডন থেকে পাস করে আসতে হবে, ফালতু। এই যে জুলুমটা কি, এটা দেখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক বাপে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করলো যে, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কোনো হক আদায় করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে ছেলে, তুমি তোমার বাপের হক আদায় করো না কেন? ছেলে বলল, হুজুর, বাপের হকটা কি? আমি যে বাপের হক আদায় করব, এটা কি? এটা তো আমি জানি না, আমার আব্বা তো ওটা শেখায় নাই। উনি শেখাইছে উল্টা আর একটা। সেখানে বাপ মায়ের কি হক তার কোনো আলোচনা নেই। বুঝছেন? ব্রিটিশ সিলেবাসে আছে কোন আলোচনা? কিছু তো দুনিয়ার কাজে লাগে, আর কিছু একদম অনর্থক, চরিত্র ধ্বংস করে, মানুষকে ডাকাত বানাই দেয়। ব্রিটিশরাও ডাকাত ছিল, ব্যবসা করতে এসে পুরা ভারত ডাকাতি নিয়ে গেছিল। ওদের সিলেবাসটাও কি? ডাকাতির সিলেবাস। ওরা আইন তৈরি করে দিয়ে গেছে, ওই আইনগুলো ডাকাতের পক্ষে, ভালো মানুষের পক্ষে না। ডাকাতরা আইন বানাইছে, কার পক্ষে বানাবে? ডাকাতরা বানাইলে
খালি নারী নির্যাতন, নারী নির্যাতন। কত হাজারো ঘটনা আছে পুরুষ নির্যাতিত, তার কোনো আইন নেই কেন? পুরুষ নির্যাতিত নেই? কত লোকের বিবি আছে তার জাল, স্বামী একটা কইলে 10টা শোনাই যায়, স্বামীরে মারে। স্বামীরে মারপিট করে। এক পুলিশ অফিসারের কথা শুনছিলাম, সে বাড়ি ফিরলে তো বিবি তারা পিটাইতো বড় বেদ দিয়ে, এটা আনো নাই কেন, এটা আনো নাই কেন। সে সারাদিন পাবলিকরে পিটাইতো, আর ঘরে ফিরলে তার বউ তারা পিটাইতো। পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। এনজিওরা এই ব্যাপারে কিছু বলে না, এগুলো কাফেরদের মুখপাত্র, এনজিও গুলো কাফেরদের মুখপাত্র। তো ছেলে বলল, হে আমিরুল মুমিনিন, বাপের হক তো জানি না, আমাকে তো শেখায় নাই। উনি বাপের হক বয়ান করলেন। তোর বাপের এই হক আছে, তাহলে সম্মান করবা, মহব্বত করবা, খেদমত করবা, যা বলে মানবা, যা দরকার দিবা, এগুলো উনি বলে দিচ্ছেন। দেওয়ার পরে উনি বাপকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি তোমার ছেলের হক আদায় করছো কিনা? বাপকে জিজ্ঞেস করলেন, বাপকে। নালিশ তো করতে আসছে বাপে ছেলের বিরুদ্ধে। ছেলে তো বললো আমি জানি না। আপনাদের কয়জনের ছেলে জানে বাপের হক? শিখাইছেন আপনারা? শিখাননি। ক্যাট আর ডগ পড়ানোর জন্য পাগল হয়ে গেছেন। এত মোবারক জিনিস ক্যাট আর ডগ, এক খাবারের নামই রেখে দিতে হট ডগ, গরম কুকুর। এটা কোনো খাবার হয়? অথচ বিদেশে এটা হলো সবচেয়ে প্রিয় খাবার, হট ডগ। শরিয়ত না থাকলে মানুষ জানোয়ার হয়ে যায়। তার হাতে যদি শরিয়ত না থাকে তো সে মানুষের কাতারে থাকে না। তো আসছিল ছেলের নামে বিচার দিতে, ধরা খেয়ে গেল। ছেলেকে সে শিখায় নাই, বাপের হক শিখায় নাই। দ্বিতীয় ধরা খাইল, তোমার ছেলেরও তো হক আছে, তুমি সেইগুলো আদায় করছো? হুজুর আমি তো জানি না। দুই জাহেল, দুই জাহেল, বুঝছেন না? জাহেল হলে যা হয়। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে বয়ান করলেন যে এই ছেলে যাতে আল্লাহওয়ালা হয়, এই জন্য তুমি আগের থেকে দিনদার মহিলাকে বিবাহ করবা। আগের থেকে খেয়াল করতে হবে। 1 নম্বর হক। সন্তান দুনিয়া আসার পরে সুন্দর নাম রাখবা, ট্যাবলেট আর ক্যাপসুল না, সংগ্রাম বিপ্লব এগুলো। আকিকা করবা, আকিকা। এরপর যখন জবান খুলবে, কথাবার্তা বলা শিখবে, আল্লাহর নাম শিখাইবা। ধীরে ধীরে কোরআন সুন্নাহ শিখাইবা, তাকে মুসলমান বানাই দিবা, মুসলমান হিসেবে জীবন যাপন করতে পারে। তারপরে এই ছেলে যখন বালেগ হবে তো তাকে কোন দিনদার পাত্র পাত্রীর সাথে বিবাহ দিবা। এই হলো সন্তানের হক। এইগুলো তুমি আদায় করছো? জানো তো না?
আর আমি কয়ে দিলাম আদায় করছ, তো বাপ তো চুপ। ছেলে কইল হুজুর একটা আদায় করে নাই। কেমনে? তো উনি বিয়ে করছে চামড়া সাজা দেখে। আমার বাপে বিয়ে করছে কি দেখে? চামড়া সাদা। নামাজ পড়ে কিনা, পর্দা পালন করে কিনা, এগুলো নেই কিছু, চামড়া সাদা। আজকাল আমাদের যুবকরা যা করতেছে ব্রিটিশ সিলেবাসের বদৌলত, চামড়া সাদা, বাস ওটার পিছনে পড়ে যেতেছে। এইসব প্রেমের বিবাহ কয়দিন থাকে? প্রেমটা তো এটা আবেগের জিনিস, 1-2 মাস থাকে, এবারে প্রেমটা নিভে যায়। নিভে গেলে ওই সংসারও ভেঙে যায়, সংসারও ভেঙে যায়। এই সমস্ত বিয়ে টিকে না। ও তো একটা আবেগের উপর করছিল, আবেগ কতক্ষণ থাকে। ইসলাম এটা না। তুমি তালাশ করে আল্লাহওয়ালা দিনদার মেয়েকে বিবাহ করো, কোনদিন দেখা হয় নাই, এর বিবাহ করো। দেখা যাবে সারা জীবন দুইজন মিল মহব্বতের সাথে আছে, সারা জীবন। এই বিবাহ বেহেশতের মধ্যে টিকবে। আল্লাহ বিবাহ পড়াই দিবেন আবার। তো যাই হোক, 1 নম্বর হক ওই ছেলে বললো আদায় করে নাই। 2 নম্বর, আমার নামও সুন্দর রাখে নাই। আমাদের নাম রাখছে, সে নামের অর্থ হয় পোকা। কি অর্থ? পোকা। পোকা মাকড় আছে না, তো নামটা রাখছো গলত। আকিকা করেই নাই, কোরআন সুন্নাহ শিক্ষাও দেয় নাই, কোন দিনদার জায়গায় বিবাহ দেয় নাই। কোন হক, ছেলের কোন হক তার বাপে আদায় করে নাই। তখন হযরত ওমর ফারুক বললেন, আগে তুমি জুলুম করছো এই ছেলের উপরে, পরে তুমি নিজে জুলুমের শিকার হয়েছ। প্রথম তুমি জুলুম করছো, পরে তুমি কি হয়েছ? জুলুমের শিকার হয়েছ। আপনি আর একজনের জন্য গর্ত খুঁড়লে নিজে আগে পড়বেন ওইখানে, ও পড়বে না। ছেলের হক নষ্ট করছেন, ছেলে আপনার হক নষ্ট করছে। ছেলে চোখ কান ফুটছে, আপনি পাঠাই দিচ্ছেন কোথায়? নার্সারিতে, কিন্ডারগার্টেন, ওরে পাঠাই দিচ্ছেন। কোরআন শেখার নাই, ঠিক আছে। আপনি একসময় শিশু হয়ে যাবেন, বুড়া হয়ে কি হয়ে যাবেন? শিশু হয়ে যাবেন। এই ছেলে তখন শক্তিশালী, সে আপনাকে পাঠাবে বৃদ্ধ আশ্রমে, ওইটার ফল। কিন্ডারগার্টেনে পাঠাইছেন, কত ঘটনা আসছে। এক ছেলের বাপ এরকম তার বাপকে রেখে আসছে কিন্ডারগার্টেনে, সাথে তার ছেলেও ছিল। ছেলে বলল, আব্বু তুমিও তখন বুড়া হয়ে যাও, আমিও তোমাকে এই জায়গায় রেখে দেবো, তুমি তো আমাকে শিখাইলা বাপ্পা বুড়া হয়ে গেলে কোথায় রাখতে হয়? কোথায়? বৃদ্ধ আশ্রমে রাখতে হয়। কোরআন হাদিস তো এটা বলে না। কোরআন হাদিস বলে এই টাইমটা তাদের খেদমত করে জান্নাতের সার্টিফিকেট হাসিল করার টাইম। বাপ মা যখন বুড়া হয়ে যায়, তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে হবে, জান্নাতের সনদ, সার্টিফিকেট। আপনি সেই সময় দিয়ে আসলেন কোথায়? বৃদ্ধ আশ্রমে। তো আপনি কি হাসিল করলেন? জাহান্নাম। আল্লাহ হেফাজত করুন। আমি একটি সরকারি উচ্চ বিদ্যালয়
সহকারী শিক্ষক হিসেবে চাকরি পেয়েছি। সরকারি আর উচ্চ বিদ্যালয় হয় নাকি? সব নিম্ন বিদ্যালয়। ঢাকা ভার্সিটি নিম্ন বিদ্যালয়। ভার্সিটি পড়ে সে তায়াম্মুমের 3 ফরজ করতে পারবে? হ্যাঁ, ভার্সিটি পড়ে তায়াম্মুমের 3 ফরজ আর দোয়া কুনুত আর আত্তাহিয়াতু করতে পারবে? তাহলে উচ্চ হলো কেমনে? সরকারি কোনো উচ্চ বিদ্যালয় নেই, সব নিম্ন বিদ্যালয়। এনে চাকরি পাইছে। এই বিদ্যালয় ছেলে এবং মেয়ে উভয় আছে। এই আরো মারছে, ছেলে আর মেয়ে উভয় আছে। কি হবে? জেনার কারখানা। সহশিক্ষা মানে কি? জেনা ব্যভিচারের কারখানা। এটা বিদেশরা, কাফেররা আমাদের সরকারকে সাহায্য দিয়ে বিভিন্ন প্রলোভন দেখায় এই সহশিক্ষা চালু করছে, কো এডুকেশন চালু করছে। ইসলামে কোনো সহশিক্ষা নেই। ইসলামের সিলেবাস এক হবে না, সহশিক্ষাও নেই, এক সিলেবাসও নেই। ছেলের সিলেবাস ভিন্ন, মেয়ের সিলেবাস ভিন্ন। মেয়ের সিলেবাস আছে স্বামীর হক কি, শ্বশুর শাশুড়ির হক কি, সন্তান পেটে আসলে কি করতে হবে, মিন্সের জামানায় কি করতে হবে, সন্তানকে কিভাবে মানুষ বানাইতে হবে। সন্তানকে হয় মানুষ বানাবেন, না হয় ওটা আবু জাহেল হয়ে যাবে। হয় মানুষ বানাবেন, না হয় কি অটোমেটিক। আবু জাহেল বানাইতে কোনো মেহনত লাগে না, আবু জাহেল বানাইতে কোনো মেহনত লাগে না। মানুষ বানাইলেন না, ওটাই কি, ওটা আবু জাহেল। এই মেয়েদের সিলেবাস। আর ব্রিটিশ কি করছে? ছেলেরা ব্যারিস্টার, মেয়েরাও ব্যারিস্টার। তাহলে পাকাবে কে? হ্যাঁ, বাচ্চা নিবে কে? সব ব্যারিস্টার। এবারে আইন দেখায়, এবারে আইন দেখায়। বিদেশের ছেলে মেয়ের পার্থক্য স্বীকার করে না। কাফেররা ছেলে মেয়ের পার্থক্য, আমার দেশে বলে ছেলে মেয়ে বিভেদ নেই, সবার জন্য শিক্ষা চাই, এগুলো লেখে না। ওরা মানে না। না মানাতে মেয়েদের প্রতি আল্লাহ একটা আকর্ষণ রাখছে, যে আকর্ষণ দ্বারা মানুষ বিবাহ করে, সন্তান হয়, দুনিয়া টিকে থাকে। ইউরোপ আমেরিকাতে ওই আকর্ষণ শেষ। কয়েকবার বলছি, একটা টেবিলের পায়ে দেখলে যেমন আকর্ষণ হয় না, ওখানে মেয়েদের পায়ে দেখলেও আকর্ষণ হয় না। ফটোকালতে এই দেখতে 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 ওখানে মেয়েদের পায়া আর টেবিলের পায়া কি হয়ে গেছে? এক হয়ে গেছে। এই জন্য এখন কি হচ্ছে, সেখানে ছেলে ছেলে বিয়ে। যখন আকর্ষণ নেই তো কি হবে? ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে। ফিলিপাইনে আইন করছে বিবাহ হইতে গেলে অবশ্যই একজন ছেলে একজন মেয়ে হইতে হবে। এটা পড়ে অনেক লোকের মাথা ঘুরে গেছে, কি আইন হলো? বিবাহ তো ছেলে মেয়ের মধ্যে হয়, এটা আইন হলো একজন ছেলে হইতে হবে একজন মেয়ে হইতে হবে। সংসদে আইন পাস করছে। দেখেন মানুষ কিরকম জানোয়ার হয়ে গেছে। ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে। এখন ছেলে করতে হবে, সন্তান করতে হবে। ছেলে ছেলে বিয়ে হলে সন্তান হবে? সমকামীদের সন্তান হবে? মেয়ে মেয়ে বিয়ে হলে সন্তান হবে? তো দুনিয়া খালি হয়ে যাবে। কয়েক বছর পর দুনিয়া কি হয়ে যাবে? যে লোকগুলো আছে এরা মরে গেলে ওই পুরা দেশ খালি। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানরা এটা মানে না।
ওরা দেয় ওই দেশ দখল করে নেবে, মুসলমান খতম হবে না। ইন্ডিয়াতে এখন বিয়ে করার জন্য মেয়ে পাওয়া যেতেছে না, বিয়ে করার জন্য ইন্ডিয়াতে মেয়ে পাওয়া যায় না। পত্র পত্রিকা আসতেছে, তিন ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করছে। আর খেতে যখন ফসল আসবে কে নিবে? বিভিন্ন তো খ্যাত, ফসল আসবে তো চাষি তো কয়জন? 3 জন। নিবে কে? ওরা হরমোন টেস্ট করে দেখে না মেয়ে হবে, আগে নষ্ট করে যায়। আর এই জন্য সেখানে এই জিনা, ব্যভিচার, ধর্ষণ বেশি কেন হয়? বিবাহ করার জন্য মেয়ে পাওয়া যায় না। এই জন্য ইসলাম বাদ দিলে দুনিয়াও টিকবে না, দুনিয়াও চলতে পারবে না। তো ছেলে মেয়ে উভয় আছে, এখানে চাকরি করা কি জায়েজ হবে? মেয়েদের দিক তাকাইতে হবে না? হ্যাঁ, সারাদিন চোখের জেনা হবে, চোখের জেনা হবে। আমার এক পরিচিত লোক, সে মেয়েকে 5 পর্যন্ত পড়ায় নাই, এই ডরে দেওয়ার কোন ছেলের সাথে সম্পর্ক হয়ে যায়, কোন ছেলের সাথে সম্পর্ক হবেই, বাধ্যতামূলক। এই ভয়তে সে 5 পড়ায় নাই। কি পড়াইছে? 3 পড়াইছে, পড়ায় কোরআন শরীফ পড়তে দিচ্ছে। রেজাল্ট কি হয়েছে? ওই 3 পর্যন্ত পড়তে দেয় ওই মেয়ের এক ছেলের সাথে কি হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে, বাড়িতে রেখে গেছে। 5 পড়াইলো না, যে ভয়তে 3 পড়াইলো, সে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ব্রিটিশ কি বীজ বৃক্ষ লাগাই দিয়ে গেছে, ব্রিটিশের বীজ বৃক্ষ দেখেন, 3 পড়ায় নিস্তার পাওয়া যেতেছে না। আপনি চোখের হেফাজত কিভাবে করবেন? উল্লেখ্য যে আমার বয়স 29, আমি চাকরির অভাবে বিয়ে করতে পারতেছি না, এটা আরো মুশকিল হবে। বিয়ে করলে তো কিছুটা একটা কন্ট্রোলে থাকে, এত কন্ট্রোলও নেই, আনকন্ট্রোল। আমার যুবতী মেয়েরা সামনে বসে রয়েছে, স্যার একটু লিখে দেন। ঢাকার তো স্যার করতে পারে না, স্যার লিখে দেন। এই হালাত। আপনি অন্য চাকরি তালাশ করেন, আর এখন তওবা ইস্তেগফারের সাথে কয়েকদিন করেন, তওবা ইস্তেগফারের সাথে, কারণ আপনি সর্বক্ষণ গুনার মধ্যে আছেন। যদি কেউ আত্মহত্যার চেষ্টা করার পরে হাসপাতালে কিংবা বাড়িতে চিকিৎসারত অবস্থায় এই গুনাহের জন্য আল্লাহর নিকটে আন্তরিকভাবে ক্ষমা চায়, পরবর্তীতে মৃত্যু হয়, তবে শরীয়তে এই মৃত্যুকে কি আত্মহত্যা বলা হবে? না, আত্মহত্যা তো সে করতে পারে নাই, তার আগে লোকেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করছে, আবার সে তওবা করছে। সবচেয়ে বড় গুনাহ শিরক, শিরকের থেকে বড় কোনো গুনাহ নেই। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ প্রমাণ করা, এটা হলো শিরক। হিন্দুরা 36 কোটি দেবতা মানে, খ্রিস্টানরা 3 খোদা মানে, ইহুদিরা 2 খোদা, অগ্নি পূজকরা 2 খোদা, শুধু মুসলমান 1 খোদা। এই একটাই ঠিক, আর সব বাতিল।
তো তার সাথে শিরক করলে যদি সে নতুন করে ঈমান না নেয় তাহলে তার মাপের কোনো ব্যবস্থা নেই, মাপের আখিরাতে কোনো ব্যবস্থা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, মা ইউশরিক বিল্লাহ ফালা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাকে মাফ করবেন না। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। শিরক কি এটা আমার কিতাবুল ঈমান থেকে পড়ে নেবেন। যত মাজার পূজা, মাজার আল্লাহর কাছে চায়, মাজার আল্লাহকে সিজদা করে, এই জাতীয় যত কিছু আছে সব শিরক। রাসূলুল্লাহ হাজির নাজির শিরক, রাসূলুল্লাহ গায়েব জানে শিরক, সব শিরক। নতুন করে ঈমান না আনলে এই গুনাহ কোনোদিন মাফ হবে না। আল্লাহ মাফ করতে পারে কিন্তু করবেন না, কোরআনে বলে দিয়েছেন। তো সবচেয়ে বড় গুনাহ শিরক, তাহলে আত্মহত্যা করতে ছোট না? আত্মহত্যা করতে ছোট না? ছোট। তাই তখন সে তওবা করছে, আশা করে যে আল্লাহর দরবারে কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। বর্তমান সময়ে রিং আইডি নামক একটি অ্যাপ দিয়ে কিছু সংখ্যক ভাই উপার্জন করছেন। রিং আইডি অ্যাপটিতে প্রথমে 10 কিংবা 18,000 টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। এই টাকা তো উঠাইতে পারবেন না। যে টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললেন ওই টাকা ওঠার আগেই এই কোম্পানি বিদায়। এদেরকে বলা হায় হায় কোম্পানি। কি কোম্পানি? যতগুলো শুনবেন এরকম অ্যাকাউন্ট খুলতে হয়, পয়লা কিন্তু দেখাইবে আর কোম্পানি এই যে ইভেলি তারপরে মামলা হয়ে গেছে, ধোঁকাবাজি। তারপর সেই অ্যাপ থেকে বিভিন্ন গেম বা এই ধরনের বিজ্ঞাপন দেখানো হয়, যেখানে কখনো মহিলাদের ছবিও দেখানো হয়। বিজ্ঞাপনগুলো দেখার জন্য টাকা দেওয়া হয়। শয়তানি। একটা কাজের উপর তো টাকা দিতে হবে, তো প্রত্যেক দিন একই ছবি দেখতেছে, না কোনো কাজ না অকাজের দেখি। প্রত্যেক দিন একই বিজ্ঞাপন দেখতেছে, কাজ না অকাজের দেখি। এরপর টাকা কিসের? এবার যাকে বেত মারা যায় তোর 10 বেত মারা হবে, কেন? অকাজ করতেছি। এক লোক বাদশাহ আলমগীরের দরবারে আসছিল, এসে বললো আমি একটা আজীব জিনিস দেখাই, আশ্চর্যজনক। দেখাও। এটা সুই গাছ। এবারে 10টা সুই নিক্ষেপ করছে, সবগুলো ওই যে সুইটা গাড়া ওর সিদ্ধুরের মধ্যে দিয়ে পার হয়ে চলে গেছে, একটাও মিস করে নাই। একটা সুই জমিনে গাড়ছে আর 10টা সে নিক্ষেপ করছে, সবগুলো সিদ্ধুরের মধ্যে দিয়ে পার হয়ে গেছে। সবাই তো আশ্চর্য হয়ে গেছে। আপনি যে একটাও পারবেন না, একটাও পার করতে পারবেন না। লোকরা জিজ্ঞেস করলো, হুজুর এখন কি করা যায় এই লোকটার? বলে ওরে 10 দিরহাম পুরস্কার দাও, অসাধ্য সাধন করছে, আর 10টা বেত মারো। আশ্চর্য কাজ করছে, এজন্য তো পুরস্কার পাবে, কিন্তু ফায়দাটা কি হলো? সুর মধ্যে দিয়ে যে 8টা সুই পার করে দিল, এ সমাজে অবদানটা কি? কাজ এরকম করতে হবে যে সমাজে একটা অবদান রাখা হয়েছে, জনগণের কল্যাণ হয়েছে,
উপকার তো দেখাইতে হবে। এটা কোনো উপকার হয়েছে? এর কোনো কাজ করা যাবে না যে কাজে কোনো কল্যাণ দেখানো যেতেছে না, এগুলো অকাজ, ফালতু। এই যে বিশ্বকাপ, আমি বলি বিশ্ব পাপ, এর ফায়দাটা কি? এর ফায়দা হলো ওই দেশে প্রচুর মদ বিক্রি হয়, প্রচুর জিনা হয়, অনেক মানুষের দিমাগ নষ্ট হয়ে যায়। এই হলো বিশ্বকাপের তথাকথিত ফায়দা। বহুত লোক অনেক মদ খেয়েছে, মদ খাওয়া কোনো ফায়দা? হ্যাঁ, আমার মহল্লায় এক ভাই এক যুবকের দাওয়াত দিচ্ছে, চলো ভাতিজা ঈশা পড়ে আসি। ঈশা পড়ে আসি, যুবক বলতেছে, চাচা আপনি কি জানেন না কিছু? কি জিনিস? বলে যে বিশ্বকাপ শুরু হয়ে গেছে। শোনেন না আপনি? আপনি বিশ্বকাপ বাদ দিয়ে ঈশান নামাজ দিতেছেন, মিস করবেন তো আপনি এটা। দেখেন, এই হলো ব্রিটিশ বৃক্ষের বিস্ফল। বিশ্বকাপ নাকি মিস করবে? বিশ্বকাপ তো মিস করারই জিনিস, যে মিস করলো সে কামিয়াব হলো, আর যে মিস করলো না এ সময় নষ্ট করলো। এক প্রধানমন্ত্রী বলছিল কোন এক দেশের, আমি যদি সময় পাই সবগুলো বিশ্বকাপ আমি দেখবো। তাহলে এইরকম অথর্ব প্রধানমন্ত্রীর দুনিয়াতে আর নেই। কোন দায়িত্বশীলের এই সময় কোথায় আছে যে বিশ্বকাপ দেখবে? এই সময় আছে? যারা দুনিয়ার অপদার্থ, অকাজের, এরা এগুলো দেখে। কাজেই এই রিং আইডি এটা একটা জুয়া, এই জুয়া খেলা যাবে না। সিটি কর্পোরেশন থেকে মশা নিধনের জন্য অনেক সময় দেখা যায় অনেক মসজিদে মেশিনের মাধ্যমে মসজিদে কালো ধোঁয়া ছাড়া হয়। এটা কি জায়েজ আছে? এতে কি ফেরেশতাদের কষ্ট হয়? এটা হলো আগের যুগে একটা প্রবাদ বাক্য ছিল। আগের যুগে কি ছিল? কি ভাই, আপনি কি মশা মারার জন্য কামান দাগাবেন? আগে বলা হতো। ওটা পরের যুগে এসে বাস্তবায়ন হয়ে গেছে এই মশার মেশিন দিয়ে। মশা মারার জন্য কামান দাগে, মশা একটাও মরে না। ওই ধোঁয়া যত যায় মশারা উড়াল দিয়ে তার উপরে চলে যায়। আপনি যা সায়েন্স পড়ছেন, আপনার যুগের মশারা ওর থেকে বেশি কি পড়ছে? সায়েন্স পড়ছে। ওরা মারা যায় না তো, সব বেঁচে থাকে, বেকার। তো কালো ধোঁয়া, এটা তো কোনো দুর্গন্ধ তো বোঝা যায় না। দুর্গন্ধ হলে যায় যাবে না, শুধু ধোয়ার কারণে না যায় হবে না। যদি দুর্গন্ধ থাকে তাহলে ফেরেশতারা কষ্ট পাবে, না জায়েজ। আমার বাবা একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক। করোনার কারণে গত বছর থেকে ক্লাস বন্ধ রয়েছে, তাই তাকে ক্লাস করানোর জন্য স্কুলে যেতে হয় না। কিন্তু তিনি প্রতি মাসে সরকারিভাবে বেতন ঠিকই পাচ্ছেন। এখন তার টাকা ভোগ করা হালাল কিনা? উনি তো পড়ানোর জন্য প্রস্তুত আছেন, ওনার তো কোনো অসুবিধা নেই, ওনার বেতন হালাল। তো আমাদের মাদ্রাসা হয়ে দিতে, খালি স্কুলে না। শিক্ষকরা তো পড়ানোর জন্য প্রস্তুত, কিন্তু আইনের কারণে ছেলেরা আসতে পারতেছে না। কার দোষ? বেতন হালাল।
তো মাঝখানে একটা জাতিকে গভর্নমেন্ট বানানো হচ্ছে, জাতিকে গভর্নমেন্ট। মূর্খ কত বিদেশ থেকে লোক আনতে হবে দেশ চালাইতে, বিদেশ থেকে লোক হায়ার করে ইতিমধ্যে 10 লক্ষ আনা হয়ে গেছে, বাকিগুলো আনার জন্য এটা একটা পদক্ষেপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরে করোনায় সব চলতেছে, করোনা যদি আরো 5 বছর থাকে তাহলে সব বন্ধ করে রাখবেন? করোনাও থাকবে, সাবধানতা অবলম্বন করে সব কাজ করতে হবে। যার যখন হায়াত শেষ পড়ে যাবে, করোনা না হলো, করোনা যে নাও আসতো সেও টাইম মতো মরে যেত। এই জন্য কোনো কিছু বন্ধ রাখা এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা বেকুবি, একটা বেকুবি। সহি তরিকা যে ইসলাম শেখায়, দোয়া করো আল্লাহর কাছে, সাবধানতা অবলম্বন করো। যে নামাজি তো সাবধানতা অবলম্বন করছে, বারবার হাত ধুইতেছে, কুলি করতেছে, নাকে পানি দিচ্ছে, তার তো সাবধানতা হয়ে গেছে, হয়ে গেছে। আর সব কাজ করো, সমস্ত কাজ চালু থাকবে। সব কাজ চালু আছে, স্কুল আর মাদ্রাসা বন্ধ, এটা যুক্তিটা কি? কোন যুক্তি কেউ দিতে পারবেন? দুনিয়ার সব কাজ চলতেছে, স্কুল আর মাদ্রাসা বন্ধ। হ্যাঁ, স্কুল বন্ধ, তার একটা যুক্তি আছে, নাস্তিক কম হইতেছে। স্কুল চলতো, এতদিনে ভার্সিটি থেকে অনেক নাস্তিক হয়ে যাচ্ছে, এই লোকগুলো নাস্তিক হয় নাই। মাদ্রাসাতে বন্ধ, এর যুক্তি কি? পুরো জাতির দোয়া থেকে মারুম হয়ে গেল, দোয়া পাইল না। আমার স্ত্রীর কাছে নিম্নোক্ত মাল আছে: 2 ভরির মতো স্বর্ণ, একটি ডায়মন্ডের আংটি, হাত খরচ ও অন্যান্য উৎস থেকে জমানো অর্থ, তারপরে যাকাত ফরজ হবে কিনা। 2 ভরি স্বর্ণ আছে, 1 ভরি দিয়েই তো নিসাব হয়ে যাবে। এখন নিসাব তো 50,000 টাকা, 1 ভরি স্বর্ণ দিয়ে তো হয়ে যায় নিসাব। তার পয়লাটা দিয়ে তো নিসাব পার হয়ে গেল। যাকাতও দিতে হবে, ফিতরাও দিতে হবে, কুরবানিও দিতে হবে। আমার বাবা সরকারি ব্যাংকে চাকুরি করতেন, অবসরের পর এখন তিনি পেনশন পান এবং এই টাকা থেকে কুরবানি করেন। ওনার এই কুরবানি আদায় হবে কিনা? ওটা তো হারাম টাকা, উনি কারোর সাথে শরীক হবে না, নিজেরটা নিজে দিবে। ফরজ পরিমাণ এলেম কতটুক? আমি বারবার আপনাদেরকে বলছি, 5টা বিষয় এলেম অর্জন করা ফরজ। অন্তরের কতগুলো বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, হ্যাঁ, এই বিশ্বাসগুলো ঠিক করা, কোরআন শরীফ সহি করে পড়া, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব মিলে এগুলোকে বলে ইবাদাত। 2 নম্বরটার নাম কি? 3 নম্বরটা মুআমালাত, হালাল রেজেকের কোনো না কোনো সোর্স, হালাল রেজেকের কোনো না কোনো সোর্স, ব্যবসা হোক, চাকরি হোক, যা হোক, একে বলে মুআমালাত। 4 নম্বর মানবাধিকার, আপনার দ্বারা কোন মানুষের, কোন জীবজন্তুর খামাখা কষ্ট না হয়, খামাখা
কষ্ট না হয়। কষ্ট হইলে আপনি মুসলমান হইতে পারবেন না, হাজি গাজী অনেক কিছু হইতে পারবেন, মুসলমান না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কটা হলো? অন্তরের বিশ্বাস, ইবাদত বন্দেগী, হালাল রিজিক, আর বাপ মা বিবি বাচ্চা পাড়া প্রতিবেশীর হক অধিকার আদায় করা। আর অন্তরে 10টা রোগ থাকে জন্মগত ভাবে। এই রোগগুলো কোন আল্লাহওয়ালা পীর মাশায়েখের কাছে চিকিৎসা করানো। অন্তরের 10টা রোগের একে বলে আত্মশুদ্ধি, ক্লিন হার্ট, এটাও ফরজ। কটা হলো? 5টা। 6 নম্বর হলো আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এই 6 নম্বরটা বাড়ছে। এই বিষয়গুলো অন্য ভাইদের কাছে বলতে থাকা, অন্য ভাইদের কাছে বলতে থাকা, দাওয়াত দেওয়া। তাহলে কয়টা হলো? 6টা। এই 6টা বিষয় ইলম অর্জন করা ফরজ। তালাক কাকে বলে এটা আর কেমন বলছিল? তালাক তালাককেই বলে। স্ত্রীকে তালাক দেয় না, ওই তালাককেই কি বলে? তালাক বলে। এটা কোনো তাল গাছ বেল গাছ না। রাগের মাথায় একবারে 3 তালাক দেওয়া যাবে কিনা? হারাম, কিন্তু তালাক সব পড়ে যাবে। রাগের মাথায় 3 তালাক একবারে দেওয়া, এই কাজটা হারাম। কেন আল্লাহ হারাম করছে? আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য। এটা আল্লাহ ব্যারিকেড দিচ্ছেন যাতে বিপদে কেউ না পড়ে। কারণ 1 তালাক 2 তালাক দিলে রাস্তা থাকে, 1 তালাক 2 তালাক দিলে বিবিকে পাওয়ার কি থাকে? রাস্তা থাকে। কিন্তু 3 দিলে কোনো রাস্তা নেই। আর যে রাস্তা আছে বহু জটিল। এই জন্য আমাদেরকে বাঁচানোর জন্য হারাম করা হয়েছে। কিন্তু যদি কেউ দেয়, রাগের মাথায় যদি আপনি 3টা গুলি করেন তো কটা হবে গুলি? 3টাই তো হবে। এখানে তাই তালাকটা তো গুলির মতো। আজকাল মহিলারা স্বামীকে তালাক দিচ্ছে, এটা মহিলাদেরকে অধিকার দেওয়া হয় নাই। এবং তালাকটা স্বামীর সাথে প্রযোজ্য না। সব শব্দ সবার সাথে খাটে না। আমি উদাহরণ দেই, যে বাংলা একটা সব শব্দ আছে গর্ভবতী, এটা কি পুরুষের সাথে খাটবে? কোন পুরুষের সাথে গর্ভবতীটা খাটবে? তালাকও খাটবে না। হ্যাঁ, স্বামী যদি স্ত্রীকে অধিকার দেয়, তোমার খোরাকি না দিলে, খোঁজ খবর না নিলে, দুর্ব্যবহার করলে তুমি তালাক গ্রহণ করতে পারবা, অধিকার যদি দেয়, আর ওই শর্ত পাওয়া যায় খোরাকি দেয় নাই, খোঁজ খবর নেয় নাই, তাহলে স্ত্রীকে এইভাবে বলতে হবে যে আমার স্বামীর তালাকের যে ক্ষমতা দিচ্ছেন, ওই ক্ষমতা বলে আমি নিজের উপরে 1 তালাক কি 2 তালাক গ্রহণ করিলাম। আমি নিজের উপরে 1 তালাক গ্রহণ, 1 তালাক পড়ব। স্বামী যেটা দেয় ওটা কিন্তু সে তার উপর দিবে। স্বামীকে দেয় তোমাকে 3 তালাক দিলাম, সমান অধিকার, সমান অধিকার। তো সমান অধিকার কি চলে? তাহলে বাচ্চা তো 5 মাস স্ত্রী পেটে রাখবে,
আর 5 মাস কার রাখতে হবে? স্বামীর রাখতে হবে। হবে? অসম্ভব। সমান অধিকার কথাটাই গলত। সমান অধিকার করতে যেয়ে তো বিদেশে পারিবারিক বন্ধন শেষ হয়ে গেছে, তাদের কোনো বাচ্চা কাচ্চা হইতেছে না, পুরা সোসাইটি নষ্ট হয়ে গেছে। গলত কথা এটা। কাজেই রাগের মাথায় 3 তালাক দিলে কাজটা গোনার কাজ হবে। মিলস অবস্থায়, হায়েজ অবস্থায় তালাক দেওয়া এটা হারাম, কিন্তু তালাক পড়ে যাবে। তালাক দিতে গেলে অনেকগুলো ধাপ আছে, সে ধাপ অতিক্রম করার পরে তালাক দেওয়া জায়েজ হয়। এই ব্যাপারে আমার একটা বই আছে, আপনারা পড়ছেন কিনা? আপনারা পড়ছেন? আমার বইটার নাম হলো তালাক কখন দেওয়া যায়। তালাক কখন, এই নামে একটা বই আছে আমার। ও এখন কি নাম দেওয়া হয়েছে? তালাক দেওয়ার শরঈ বিধান, শরীয়ত সম্মত বিধান, এই নাম দেওয়া হয়েছে। এই বইটা পড়লে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। এখানে এতটুক, যতটুক মশলা জানা হয়, আল্লাহ এতটুক আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সরকারি ব্যাংকের পেনশনের কথা, সরকারি ব্যাংকের পেনশন, সরকারি ব্যাংকের পেনশন, ব্যাংকের সবই তো সুদ, ব্যাংকের সব টাকাই তো সুদ। ব্যাংকের কিছু কিছু চাকরি হালাল আছে, ব্যাংকে একজন ইমামতি করে, তারটা হালাল। ব্যাংকে একজন পিয়নগিরি করে, হালাল। ব্যাংকে একজন দারোয়ান, তার বেতন হালাল। ব্যাংকে একজন গাড়ি চালায়, হালাল। ব্যাংকে একজন কম্পিউটার দেখে, হালাল। যারা সরাসরি সুদ লেখা, এগুলো সংরক্ষণ করা এর সাথে জড়িত, তাদেরটা হারাম, তাদের পেনশনও হারাম। কথা বুঝে আসছে? আর ওইগুলো হালাল হলো কেন? ব্যাংকের সব টাকা কিন্তু হারাম না। কারণ যারা ব্যাংক করে তারা প্রথম মূলধন দেয় না, তারপর না লোকদের থেকে সুদ নেয়, ফলে তো মূলধন দিতে হয়, সেটা তো হালাল থাকে। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুহাম্মাদুর وفي الآخرة حسنة يا حي يا قيوم أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة وسلام على المرسلين الحمد لله رب العالمين। একটা দোয়া আমি অনেকদিন আপনাদের কাছে চাইছি, অনেকদিন, আজকেও চাইতেছি। আমি 1990 দিকে একটা মাদ্রাসা করছিলাম, আমার হাতেই হয়েছে। আমি সেই বিল্ডিং দেখাশোনা করতাম, ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদের পশ্চিম পাশে। এই মাদ্রাসাটা আজকে 20 বছর যাবৎ বেদখল। কিছু নামধারী ইসলামী দলের কাজটা কি? দখল করায়। তারা দখল করে রাখছে। ইতিপূর্বে 4 বার উচ্ছেদের অর্ডার হয়েছে, 3 বার অর্ডার হয়েছে। আশা করতেছি অতি শীঘ্র আবারও অর্ডার হবে। অবৈধ দখলকারীদের উচ্ছেদের কি হবে? অর্ডার হবে। তখন পুলিশ এসে ওদেরকে বের করে দিবে।
দিয়ে আমার সাথে যারা আছে, আমার সাথে 60 জন শিক্ষক আছে, 60 জন কি আছে, 2000 ছাত্র আছে। আমরা এটা বুঝিয়ে পাইব। এটা নিয়ে অনেকে অনেক কিছু লিখবে, আপনারা বিভ্রান্ত হবেন না। যারা লিখবে তারা এই মামুন মাহফুজ এটা কিভাবে দখল করছিল ওই গোড়ার ইতিহাস জানে না। ওদের বয়স 20-এর কম, ঘটনা ঘটছে 20 বছর আগে। মামুন মাহফুজ তারা পিস্তল, রাইফেল, বোমা আর 300 মাস্তান নিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে, অবৈধ দখল করছে। এইগুলো তো সে দেখে নাই। তখন তার বাপের বিয়েও হয় নাই। এখন সেই ছেলেগুলো এই মামুন মাহফুজের কাছে পড়ে বেয়াদব হয়েছে, হয়ে এখন কেন খালি করা হইতেছে এর বিরুদ্ধে লিখতেছে, আমার বিরুদ্ধে লিখতেছে, আমার বিরুদ্ধে লিখতেছে। আমি কেন খালি করার জন্য চেষ্টা করতেছি? আমি চেষ্টা কই করতেছি? করতেছি তো কমিটি, এই মাঝের কমিটি আছে না, তারা চেষ্টা করতেছে। আর তারা আমার বিরুদ্ধে ফেসবুকে একের পর এক লেখা দিতে আছে। আপনারা এই বাসুরদের কথা শুনে, আদাতে এখনো দাঁত হয় নাই, এই আদাতে বাসুরদের কথা শুনে আপনারা কি হবেন না, বিভ্রান্ত হবেন না। এরা আগারা দেখতেছে, গোড়া জানে না। ওদের পাইলে গোড়া কি, মামুন মাহফুজ আসলো কেমন এখানে? তা তো বহিষ্কৃত, তারা আসলো কেমন? এটাকে বলো, দেখবেন যে কিচ্ছু পেতে পারে। বুঝছেন তো? খুব চলবে অপপ্রচার, খুব চলবে। কারণ ওরা ফেসবুকে খুব মাস্টার। আমাদের কাছে কোনো ফেসবুক নেই। আমার ওয়েবসাইট যেটা আছে ওটা তো ফেসবুক না, আমরা চালাইতেও জানি না, আমাদের অ্যাকাউন্টও নেই। ওরা এটাতে মাস্টার, আর আমাকে টার্গেট করে খুব লিখতেছে। যাক, আমার সব অনেক বেড়ে যাবে। আমার গীবত করতেছে, আমার সব কি হবে, বাড়বে। ওদের নেকিগুলো আমাকে দিয়ে দিচ্ছে, আমার ফায়দা হয়ে গেল। এটা তো অপবাদ। বাস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।